আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছি, আপনারা বলেন এই পৃথিবীতে সবচাইতে সৌভাগ্যবান জাতি, সম্মানীয় জাতি, মর্যাদাবান জাতি, শ্রেষ্ঠ জাতি কারা? কথা বলে না কারা? মুসলমানেরা। মুসলমানেরা এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা বলেন এই পৃথিবীতে নিপীড়িত, নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নিষ্পেষিত এই পৃথিবীর সবচাইতে দুর্ভাগা, হতভাগ্য, কপাল পড়া, নিকৃষ্ট, মার খাওয়া জাতি কারা? সেই মুসলমানেরা। মুসলমানেরা এই পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি কেন? আবার এই পৃথিবীতে সবচাইতে দুর্ভাগা, হতভাগ্য, কপাল পোড়া জাতি কেন? মুসলমানেরা এই পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি, তার একটাই কারণ, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু জোরে পুরুষের মতো হবে, নারায়ে তাকবীর। আর একটু জোরে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইরা, এই পৃথিবীতে সবথেকে সম্মানিত মর্যাদাবান জাতি মুসলমানেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা জিনিস দান করে দিয়েছি। একটা দিয়েছি আলো, আলো দিয়েছি, নূর দিয়েছি, জ্যোতি দিয়েছি। এই আলো, এই নূর, এই জ্যোতি তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আর আমি আল্লাহ পাক তোমাদেরকে একটা কিতাব দিয়েছি। ওই কিতাবের নাম কোরআনুল কারীম। যারা হবে না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইজানেরা, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত ভাগ্যবান বানিয়েছেন, কত সৌভাগ্যবান বানিয়েছেন। আল্লাহ যদি আমাদেরকে মুসলমানের ঘরে না পাঠিয়ে, আল্লাহ যদি আমাদেরকে মুসলমানের ঘরে না পাঠায়া কোন হিন্দুর ঘরে, কোন খ্রিস্টানের ঘরে, কোন ইহুদির ঘরে যদি পাঠাতেন, আমার ভাইজানেরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মতো প্রভু স্রষ্টাকে আমরা পেতাম না, বিশ্ব নবীর মতো রাসূলকে আমরা পেতাম না। ঠিক কি না? যারা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে রব্বুল আলামিন আমাদের ভাগ্যটা পূরণ করে দিলেন, নসিবটা বড় করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মধ্যে মুসলমানের ঘরে পাঠালেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যদি হিন্দু ঘরের মধ্যে, হিন্দুর বাড়ির মধ্যে যদি পাঠাতেন, আমাদেরকে মূর্তির সামনে মাথা নত করতে হতো, পাহাড়ের সামনে মাথা নত করতে হতো, সাপের সামনে সিজদা দিতে হতো। আহারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত নসিব করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মাহফিলে বসে দরুদ শরীফ পড়লে লাভ আছে না ক্ষতি? ক্ষতি না লাভ? লাভ। কোন বান্দা যদি মাহফিলের মধ্যে বসে একবার দরুদ পাঠ করে, দরুদ তেলাওয়াত করে, একটিবার যদি দরুদ পড়ে নাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়লে 10টা নেকি আমাদের আমলনামায় কে দেন? জোরে বলেন কে দেন?
শরীফ তেলাওয়াত করলে, দরুদ শরীফ পাঠ করলে 10টা নেকি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হননি। আল্লাহ পাক আমলনামা থেকে 10টা কবিরা গুনাহ মুছে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন মেশিন নাই, পৃথিবীর এমন কোন সাবান নাই যে আপনার গুনাহটা মুছে দিতে পারে, ধুয়ে দিতে পারে। কিন্তু দরুদ নামক সাবান আপনি একটা বার ইউজ করবেন, আপনার আমলনামা থেকে আবর্জনা ওই গুনাহকে আল্লাহ পাক ধুয়ে দেয়। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই মাহফিলে বসে কেউ যদি একবার দরুদ তেলাওয়াত করে 10টা নেকি আল্লাহ পাক দেন আর 10টা গুনাহ maaf করে দেন। আর রব্বুল আলামিন 10টা রহমত তার জন্য বাজেট করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইজানেরা, আমরা এখানে বসছি, এইখানে বসে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলি কি বলি না? কথা বলেন, সুবহানাল্লাহ বলি। একবার সুবহানাল্লাহ পড়লে কি হয় জানেন? যারা কোরআনের মাহফিলে, তাফসীরের মাহফিলে, ওয়াজ নসিহতের মাহফিলে বসে একবার সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে যে লোকটি সুবহানাল্লাহ বলল, ওই লোকটির নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা বীজ বপন করে দেয়। জান্নাতের ভিতরে একটা বীজ বপন করে দেয়, একটা দানা লাগিয়ে দেয় জান্নাতের ভিতরে। আল্লাহ পাক বলেন, এই ফেরেশতা যাও, যে ব্যক্তি আমার নাম আল্লাহ পাক বলে ডাক দিয়েছে, সুবহানাল্লাহর অর্থ হলো আল্লাহ পাক। যে ব্যক্তি আমার নাম ধরে আল্লাহ পাক বলে ডাক দিয়েছে, ওর নাম ধরে জান্নাতের ভিতরে একটা বীজ বপন করে দাও। জোরে বলুন, ওর নাম ধরে জান্নাতের ভিতরে একটা বীজ বপন করে দাও, একটা দানা লাগিয়ে দাও। দানা লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বীজটা সঙ্গে সঙ্গে অঙ্কুরিত হয়ে একটা গাছ হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই গাছটা তামাম জান্নাতের ভিতরে পাতা পল্লব হারিয়ালিতে ভরে যায়। তামাম জান্নাতে শাখা প্রশাখা বিছিয়ে দেয়, পাতা পল্লব হারিয়ালিতে ভরে যায়। আর জান্নাতের ভিতরে ওই গাছটির পাতাগুলি আল্লাহ 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 নামের জিকির করতে থাকে। যেটা হবে না সুবহানাল্লাহ। সমস্ত পাতা পল্লব কার জিকির করতে থাকে? আল্লাহ পাকের। সব আল্লাহ পাকের জিকির করতে থাকে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা শোনো, জান্নাতের ভিতরে এত সুন্দর গুনগুন 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 জিকির কে করে? আল্লাহ জানে কি জানে না? আল্লাহ সব জানে। জানার পর আল্লাহ পাক বলেন, জান্নাতের ভিতরে এত সুন্দর মধুর আমার নামের জিকির কে করে গো? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এই একটা সুন্দর হারিয়ালি গাছ, জান্নাতের ভিতরে তোমার নামের জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা শোন, যেই লোকটি আমার নাম সুবহানাল্লাহ বলে ডাক দিল, সেই লোকটির নাম ধরে ওই বীজটা লাগানো হয়েছে। সেই বীজটা এত বিশাল গাছে পরিণত হয়েছে, প্রত্যেকটা পাতা পল্লব আমার নামের জিকির করে। এই সমস্ত সব যে লোকটা সুবহানাল্লাহ বলল, তার আমলনামায় তুমি দিয়ে দাও। যারা হবে না সুবহানাল্লাহ, তার আমলনামায় দিয়ে দাও। যে সুবহানাল্লাহ বলল ওই জান্নাতের বাগানে বসে, তার আমলনামায় কোটি কোটি সব দিয়ে দাও। জোরে বলো। তাহলে এখানে বসে ওয়াজ শুনলে, একবার সুবহানাল্লাহ পড়লে কোটি কোটি সব যিনি দেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাক। আমরা জলসার মাহফিলে বসি না, রাস্তায়, চায়ের দোকানে, পানের দোকানে, মেলায় ঘোরাফেরা করছে, ওদের কপাল পুড়ে গেছে। কি পুড়ে গেছে? কপাল পুড়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জান্নাতের বাগানে বসলে বাবা
জান্নাতের বাগানে যদি বসে থাকেন আর দরুদ শরীফ পাঠ করেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলে ডাক দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সাগীরা কাবীরা সব গুনাহকে maaf করে দেন। আল্লাহ কি maaf করতে পারে না? জোরে বলেন পারে না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই বিশ্বাস আমাদের আছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিনের এত ফেরেশতা আছে, পৃথিবীর কোন মানুষ কি জানে আল্লাহ পাকের কত ফেরেশতা আছে? কেউ জানে? কেউ জানে না। পৃথিবীর কোন কম্পিউটার, কোন মেশিন আল্লাহ রাব্বুল আলামিনের কত সংখ্যক ফেরেশতা আছে তাদের গুনতি করে তারা গুনতে পারবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ পাকের ফেরেশতাগুলি সব আল্লাহ পাকের হুকুম মেনে চলছে। জোরে বলুন, আল্লাহর ফেরেশতা কার হুকুম মানে? কার মানে? আল্লাহ। প্রত্যেকটা ফেরেশতা আল্লাহর হুকুম মানে। বাবা, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে প্রত্যেকটা ফেরেশতা রয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোন ফেরেশতা সিজদার হালতে, কোন ফেরেশতা রুকুর হালতে, কোন ফেরেশতার ডিউটি বৃষ্টি বর্ষণ করা। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেন, ফেরেশতারা যাও পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করো। একটা বৃষ্টির ফোঁটা নিয়ে যে ফেরেশতা একবার এই পৃথিবীর জমিনে আসে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তার নাম্বার পড়ে না। জোরে বলুন, যে ফেরেশতা একবার বৃষ্টির ফোঁটা নিয়ে এই পৃথিবীর জমিনে আগমন করে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তার নাম্বার লাগে না। জোরে বলুন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইভাবে প্রত্যেকটা ফেরেশতার একটা একটা কাজ। কিন্তু এক ধরনের ফেরেশতা আছে তাদের কোনো কাজ নাই, তাদের কাজটা শুধু ঘোরা, তামাম পৃথিবী ভ্রমণ করা। সেই ধরনের ফেরেশতা তামাম পৃথিবী ভ্রমণ করতে করতে, ঘুরতে 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 এই ধরনের একটা জান্নাতের বাগান দেখতে পাই। এই ধরনের একটি জান্নাতের বাগান দেখতে পেয়ে ওই জান্নাতের বাগানে চতুর্দিকে তারা দাঁড়িয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা জান্নাতের বাগান দেখার পর সেই জান্নাতের বাগানের চতুর্দিকে দাঁড়িয়ে যায়। দাঁড়াতে 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 তাদের সংখ্যা, তাদের কাতার সপ্ত আকাশ বিদীর্ণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন। তারা দাঁড়াতে দাঁড়াতে তাদের সংখ্যা সাত আকাশ ফুঁড়ে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ পাক জানে কি জানে না? সব আল্লাহ পাক জানে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলে, এই ফেরেশতা শোনো, সেই ভগবানপুর মাদ্রাসা হুসানিয়া, সেই মাদ্রাসার চতুর দিক থেকে সপ্ত আকাশ বিদীর্ণ করে দিয়ে আমার আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছো। কি ব্যাপার তোমারা? তোমাদের কারণ কি? উদ্দেশ্য কি? কেন সপ্ত আকাশ বিদীর্ণ করে আমার আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছো? ব্যাপারটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তোমার ওই বান্দাগুলি আরামের ঘুমটা হারাম করে দিয়ে সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে আল্লাহ তোমার কোরআনের মাহফিলে তারে চুপচাপ বসে আছে। কোরআনের মাহফিলে তোমার পবিত্র নামের জিকির করে, তোমার রাসূলের উপরে দরুদ পড়ে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তারা যে আমার বিরাটত্ব ঘোষণা করছে, তারা যে আমার প্রশংসা করছে, তারা যে আমার মহানত্ব ঘোষণা করছে, তারা যে আমার গুণগান করছে, তারা যে আমার প্রশংসা করছে। ও ফেরেশতারা, তারা কি আমি আল্লাহকে কোনোদিন দেখেছে নাকি? আল্লাহকে দেখেছেন? দেখেছেন? আল্লাহ পাক জিজ্ঞাসা করে, তারা আমি আল্লাহকে কোনোদিন দেখেছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, না 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 না, তারা তুমি আল্লাহকে কোনোদিন দেখে না।